হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষকে যখন তাহার কবরে রাখা হয় এবং তাহার সঙ্গীরা অর্থাৎ তাহার জানাজার সহিত আগত লোকেরা ফিরিয়া যায়, তখন তাহারা একটু নিকটে থাকে যে সে তাহাদের জুতার আওয়াজ শুনিতে পায়। এমতো অবস্থায় তাহার নিকট দুইজন ফেরেশতা আসেন, তাহারা তাহাকে বসান, অতঃপর তাহাকে জিজ্ঞাসা করেন, তুমি এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলিতে? যে ব্যক্তি মুমিন হয় সে বলে, আমি সাক্ষ্য দিতেছি যে তিনি আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই জবাব শুনিয়া তাহাকে বলা হয়, ঈমান না আনার কারণে দোজখে তোমার যে স্থান হইত উহা দেখিয়া লও। এখন আল্লাহ তাআলা উহার পরিবর্তে তোমাকে জান্নাত স্থান দিয়েছেন। দোজখ এবং জান্নাতের উভয় স্থান তাহার সামনে প্রকাশ করিয়া দেওয়া হয়, ফলে সে একসাথে উভয় স্থান দেখিতে পায়। আর যে মুনাফিক বা কাফের হয় তাহাকেও এমনইভাবে মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলিতে? ওই মুনাফিক এবং কাফের বলে, তাহার ব্যাপারে আমি নিজে তো কিছু জানি না, তবে অন্যান্য লোকেরা যাহা বলিত আমিও উহাই বলিতাম। তাহার এই উত্তরে তাহাকে বলা হয় যে, না তুমি নিজে জানিয়াছ, আর না যাহারা জানে তাহাদের অনুসরণ করিয়াছ। অতঃপর শাস্তি স্বরূপ লোহার হাতুড়ি দ্বারা তাহাকে মারা হয়। ইহাতে সে এমনভাবে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত আশেপাশের প্রতিটি বস্তু তাহার চিৎকার শুনিতে পায়।